আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি আশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। বন্ধুরা আজকে দেশি মুরগির ঝোল করব আলু দিয়ে, একদম নতুন আলু দিয়ে, ছোটো ছোটো আলু দিয়ে ঝোল করব। মুরগির মাংস নিয়ে নিয়েছি, দেখুন 1 কেজি 250 মতো মাংস আছে। গোটা মুরগি এটা ছোটো পেতেতে আমি ধুয়ে রেখে দিয়েছি, পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি আগে থেকেই তেল গরম হতে দিয়েছি। দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে দিলাম। অল্প অল্প করে একটু গরম মশলা দিলে খেতে ভালো লাগবে, দেশি মুরগির ঝোল তো দিয়ে দিলাম। এখানে একটু ভাজাটা হতে থাকবে, তার মধ্যে দিয়ে দেবো 3টে পেঁয়াজ। এখানে আমি যেহেতু ঝোল করব আমি অল্প পেঁয়াজই দিয়েছি। 3টে পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, মিডিয়াম সাইজে 3টে পেঁয়াজ। দেখুন ভালো করে ভেজে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। তেলটাকেও কিন্তু আমি খুব বেশি তেল দিইনি, তেলটা আমি খুব কম দিয়েই রান্না করছি। অন্য কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে নুন আর হলুদ মাখানো আলুগুলো একটু ভেজে নিচ্ছি। সামান্য নুন দিয়েছি, সামান্য হলুদ দিয়েছি, দিয়ে একটু ভেজে নিচ্ছি। গোটা গোটা আলু এবং নতুন আলু এগুলো। দেখুন ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। আমি আলাদাভাবে আদা রসুনের পেস্ট বানিয়ে রেখেছি। এবার আদা রসুনের পেস্টটা আমি একটু বেশি করে দেবো। এখানে 1.5 চামচ মতো দিয়েছি আদা রসুনের পেস্ট। একটু পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি দিয়ে দেবো মশলা। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এখানে হলুদ গুঁড়োটা 1/2 চামচ দিয়ে বাকিগুলো সব 1 চামচ করে দিয়ে দিয়েছি আমি। এবার আমি দিয়ে দেবো মিক্সার ধোয়া পানিটা। এই বাটির মধ্যে অনেকটা লেগে থাকে মিক্সার ঢাকনার মধ্যে, সেটা আমি দিয়ে দিলাম পানি দিয়ে। এবার মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেবো সময় ধরে। একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষানো অবধি অপেক্ষা করবো। দেখুন আবার একটু পানি দিয়ে দিলাম যেন তলায় লেগে না যায়। বেসিক যেমন রান্না সেইভাবেই করা, কিন্তু খেতেও খুব ভালো এবং অল্প তেল দিয়ে রান্নাটা করা হবে। এবার মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি। দেশি মাংস মুরগির পিস দেখেই বোঝা যায় যে দেশি মাংস। দেশি মাংস একটু সময় নিয়ে করতে হয়, নাহলে সেদ্ধটা ভালো হয় না। এখানে আমি মাংস দিয়েছি 700 থেকে 750 গ্রাম মতো মাংস দিয়েছি। পুরো মাংসটা আমি রান্না করিনি। মাংসটাকে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মাংসটাকে কষাবো সময় ধরে। এখন আমি পানির ইউজ করিনি। সকলেই দিদিভাইরা জানেন, দাদাভাইরা, যে যত কষাবেন তত বেশি টেস্ট হবে। সময় নিয়ে কষানো। দেখুন অনেকক্ষণ ধরে কষিয়ে কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে। এবং অল্প আমি সামান্য পানি দিয়ে কষিয়েছিলাম, আবার একটুখানি পানি দিলাম যাতে তলায় লেগে না যায় এবং কষানোটাও খুব সুন্দর হয়। কারণ আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি, প্রায় 10 থেকে 12 মিনিট কষানোর পর আপনাদের কাছে ফিরে এসেছি। পুরো কষানো দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। রান্না করতে জানেন না এখনকার কেউ নেই। এখানে দিয়ে দিচ্ছি আমি চিকেন মশলা। আমি চিকেন মশলা খুব পছন্দ করি, তো আপনারা যদি পছন্দ না করেন দেবেন না। যেমন মিট মশলায় আমরা মিট মশলা দিই মাটনে, সেরম ধরে আমি চিকেন মশলা দিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। না পছন্দ করলে দেবেন না। এটা চিকেন মশলা। ভালোভাবে এটা দিয়ে কষিয়ে নেব। তো যে আলুগুলো রেখেছিলাম ভেজে, সেগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোর সঙ্গে মাংসটাকে আবার কষাবো। কতটা সময় নিয়ে আমি কষিয়ে রান্নাটা করছি বুঝতে পারছেন। মোটামুটি আমি প্রথমে 10-12 মিনিট কষিয়েছি মাংসটাকে, আবার আলু দিয়ে, আবার আমি একটা টমেটো কুচিকে দিয়ে আবার আমি মাংসটার সঙ্গে কষাবো। সময় নিয়ে কষিয়ে রান্নাটা করবেন এবং
গরম পানি দিয়ে যেমন আমি করছি, ধিমি আঁচে বসিয়ে রাখবেন, কড়াইয়ের মধ্যেই হয়ে যাবে দারুণ স্বাদের মাংস রান্না। অনেকেই দেখেছি দেশি চিকেন করে প্রেশার কুকারে, না, কড়াই হয়ে যাবে। এখানে আমি গরম পানি ইউজ করেছি, আমি ঠান্ডা পানি দিইনি। পরিমাণ মতো গরম পানি দিয়ে একদম ধিমি আছে, খানিকটা লবণ দিয়ে দিয়েছি স্বাদ অনুসার, দিয়ে নাড়াচাড়া করে ধিমি আছে ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছিলাম। ততক্ষণে আমার ঘরের কাজ অনেক কমপ্লিট হয়ে গেছে, এদিকে মাংসটাও রান্না রেডি। দেখে নিন, আরেকটু পানি দেব। এটা আমি ফিরে এসেছি 20 মিনিট পর, ধিমি আছে হওয়ার পর আমি আরেকটু পানি দিয়েছিলাম এবং আলুটাও খুব ভালোভাবে কুক হয়ে গেছে। ধনেপাতা দিয়ে দিচ্ছি, লবণও ঠিক আছে। ধনেপাতাটা দিয়ে আবার আমি হতে দেবো 5 থেকে 7 মিনিট, তাহলেই রেডি হয়ে যাবে আমার দেশি চিকেনের ঝোল, কিন্তু খুব অল্প তেল দিয়ে। নিজেদের খাবেন, হেলদি খাবেন এবং নিজেরা সুস্থ থাকবেন। ভিডিওর করে বেশি বেশি তেল দিয়ে বা মিষ্টি জাতীয় কোনো জিনিসকে নিজের হেলথকে খারাপ করবেন না। দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিইনি, কিন্তু কালারটাও খুব সুন্দর এসছে। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। যারা আমার ভিউয়ার্স, নর্মাল ভিউয়ার্স আমার ভিডিওটা দেখছেন, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা দেওয়ার জন্য। দেখুন কালারটা কত সুন্দর এসছে। অল্প তেলে এবং অল্প মশলায় এইভাবে রান্না করে দেশি মাংসের ঝোল গরম গরম ভাত দিয়ে সার্ভ করে নিন। আমি কড়াইয়ের মধ্যেই রেখেছি, কারণ খাওয়ার সময় আমি ফের আবার একটু গরম করে নেব, নতুন আলু যেহেতু। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো এইভাবে। একটু নাড়িয়ে আপনাদের দেখাচ্ছি, দেখুন এটা কেন আমি দেখাচ্ছি। কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা।